আচ্ছা, আমাদের জীবনটা আসলে কি বলুন তো? এটা আর কিছুই না, আমাদের নিজেদেরই অভ্যাসের একটা প্রতিফলন। মানে একটা ভালো জীবনের জন্য অপেক্ষা করলে কিন্তু হবে না, ওটা তৈরি করতে হয়। আর কিভাবে? ভালো ভালো অভ্যাস তৈরির মাধ্যমে। এই যে একটা কথা, এটাই হয়তো আজকের আলোচনার জন্য সবচেয়ে জরুরি। কারণ দিন শেষে আমাদের জীবনটা আমাদের ছোট ছোট সিদ্ধান্তের একটা যোগফল ছাড়া আর কিছুই নয়। এই কথাটা নিয়ে একটু ভাবা যাক, কি বলেন? দেখুন, এটা কিন্তু আপনাকে বিচার করার জন্য বলা হচ্ছে না, বরং এটা একটা সুযোগ, পরিবর্তনের একটা শুরু। আপনি সারাদিন যা যা করেন, যেভাবে চিন্তা করেন বা কোনো পরিস্থিতিতে যেভাবে রিয়্যাক্ট করেন, এই প্রত্যেকটা ছোট ছোট জিনিস মিলেই কিন্তু আপনার আজকের এই বাস্তবতাটা তৈরি হয়েছে। মাঝে মাঝে কি এমন মনে হয় যে কোথাও যেন আটকে গেছেন, কিংবা ভীষণ মেন্টালি টায়ার্ড লাগছে? বিশ্বাস করুন, এর মানে কিন্তু এটা নয় যে আপনি দুর্বল। আসল সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হলো অভ্যাসের। হতে পারে আপনার প্রতিদিনের অভ্যাসগুলোই আপনার লক্ষ্যের বিরুদ্ধে কাজ করছে। আর মজার ব্যাপার হলো, এখানে কিন্তু আসল সুযোগটা লুকিয়ে আছে। কারণ আপনি চাইলেই প্রতিদিনের ছোট ছোট কাজ দিয়েই আপনার পুরো মাইন্ডসেটটা বদলে ফেলতে পারেন। তো প্রশ্ন হলো, এই পরিবর্তনটা শুরু হবে কোত্থেকে? শুরুটা হবে আমাদের ভেতর থেকে। মানে আমাদের নিজেদের ভেতরের যে কথাবার্তা চলে সেখান থেকে। আপনি নিজের সাথে যেভাবে কথা বলেন সেটাই কিন্তু ঠিক করে দেয় আপনার বাস্তবতা কেমন হবে, আপনার আত্মবিশ্বাস কতটা থাকবে। এই যে নিজের সাথে কথা বলার ভাষাটা, এটা একটু বদলে ফেলাই কিন্তু এক ধরনের মেন্টাল ট্রেনিং। যেমন ধরুন, আমি এটা পারি না, এটা না বলে যদি বলা যায় আমি এটা শিখছি, কিংবা এটা খুব কঠিন, এর বদলে যদি ভাবা যায় হ্যাঁ কাজটা কঠিন, কিন্তু আমি তো আগেও কঠিন পরিস্থিতি সামলেছি। দেখুন, এই ছোট্ট একটা পরিবর্তন, এটা নিজেকে ছোট করার বদলে নিজের প্রতি সম্মান তৈরি করে, আর আপনার মানসিক শক্তিও কিন্তু অনেক বাড়িয়ে দেয়। আচ্ছা, একটা প্রশ্ন করি, আপনি আপনার সবচেয়ে কাছের বন্ধুর সাথে যেভাবে কথা বলেন, নিজের সাথেও কি ঠিক সেভাবে বলেন? একবার ভেবে দেখুন তো, আমরা নিজেদের সাথে যতটা কঠোর, ততটা কিন্তু অন্য কারোর সাথে হই না। আপনার বন্ধু যদি কোনো ভুল করে, আপনি কি তাকে বকাবকি করবেন? না তো। তাহলে নিজের সাথে এমনটা কেন? সোজা কথায়, নিজেকে ছোট করে, নিজেকে অনবরত অপমান করে কখনোই আত্মবিশ্বাস তৈরি করা যায় না। অসম্ভব। যে কোনো উন্নতির আসল ভিত্তি হল আত্মসম্মান। আর এটার শুরুটা হয় কোথা থেকে? ঠিক ধরেছেন, আমাদের ভেতরের ওই কণ্ঠটা থেকেই। আচ্ছা, এবার আসা যাক দ্বিতীয় পয়েন্টে। দিনের শুরুটা আপনার কেমন কাটে? সবকিছু কি নিয়ন্ত্রণে থাকে, নাকি মনে হয় চারদিক থেকে সবকিছু ছুটে আসছে? দেখুন, দুশ্চিন্তা কমানোর একটা দারুণ উপায় হল নিজের সময় আর এনার্জিটাকে ঠিকঠাক ম্যানেজ করা। কারণ একটা কথা মনে রাখবেন, যদি আপনি আপনার দিনের প্ল্যান না করেন, তাহলে অন্য কেউ বা অন্য কিছু আপনার সময়টা কন্ট্রোল করবে। এই ব্যাপারটা কন্ট্রোলে আনার জন্য একটা ৪ ধাপের মর্নিং মেশিন চেষ্টা করে দেখতে পারেন। খুবই সিম্পল। ১ নম্বর, ঘুম থেকে উঠেই ফোনটা হাতে নেবেন না, বরং একটা লক্ষ্য নিয়ে উঠুন। ২, নিজেকে জিজ্ঞেস করুন, আজকে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে জরুরি কাজ কোনটা? ৩, দিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ১ থেকে ৩টা কাজ ঠিক করে ফেলুন। আর ৪, পুরো ফোকাস দিয়ে কাজগুলো শেষ করুন। বিশ্বাস করুন, এই ছোট্ট একটা রুটিনই আপনার পুরো দিনটাকে একটা ক্ল্যারিটি দেবে, একটা উদ্দেশ্য দেবে। এই কথাটা কিন্তু খুব সত্যি। ভেবে দেখুন, যখন আপনার নিজের কোনো প্ল্যান থাকে না, তখন কি হয়? তখন আপনি আসলে অন্যদের প্ল্যান অনুযায়ী চলেন। ফোনের নোটিফিকেশন, ইমেল, অন্যদের মেসেজ, এগুলোই আপনার সময়টাকে খেয়ে ফেলে। আর আপনি শুধু রিয়্যাক্ট করতেই ব্যস্ত থাকেন, প্রোঅ্যাক্টিভ কিছুই করতে পারেন না। তাহলে প্ল্যানিং করলে লাভটা কি? প্রথমত, এটা আপনার মেন্টাল স্ট্রেস কমায়, কারণ সবকিছু আর মাথায় নিয়ে ঘুরতে হয় না। দ্বিতীয়ত, আপনি ব্যস্ত থাকার অভিনয় থেকে বেরিয়ে এসে সত্যি সত্যি প্রোডাক্টিভ হতে পারেন। আর সবচেয়ে বড় যে ব্যাপারটা হয় তা হলো, এটা আপনার মধ্যে একটা ডিসিপ্লিন তৈরি করে, নিজের ওপর বিশ্বাসটা ফিরিয়ে আনে। ওকে, এবার আমরা চলে এসেছি আমাদের ফাইনাল এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে, অ্যাকশন, মানে কাজ করা। দেখুন, আমাদের ইচ্ছা আর তার ফলাফলের মধ্যে যে ব্রিজটা, সেটাই হলো কাজ। বিশেষ করে তখন যখন আমাদের ভেতর থেকে একটা বাধা আসে, একটা আলসেমি কাজ করে।
কি দারুণ একটা কথা, তাই না? একবার ভাবুন তো, কত চমৎকার সব আইডিয়া, কত স্বপ্ন শুধু পরে করব বা কাল থেকে শুরু করব ভেবে আর শুরুই করা হয় না। তাই এই কাজ ফেলে রাখার অভ্যাসটাকে শুধু অলসতা ভাবলে কিন্তু ভুল হবে। এটা আমাদের সম্ভাবনার পথে সবচেয়ে বড় একটা দেয়াল। ব্যাপারটা কিভাবে কাজ করে একটু দেখি। ধরুন একটা কাজ করতে হবে, সাথে সাথেই ভেতর থেকে একটা রেজিস্ট্যান্স আসে, তাই না? মন বলে, আরে এখন না, পরে করব, বা এখন মুড নেই। এই যে মুহূর্তটা, এটাই হলো আসল টার্নিং পয়েন্ট। আপনার আসল চ্যালেঞ্জটা হলো ওই দ্বিধার প্রথম কয়েক সেকেন্ডের মধ্যেই কাজটা শুরু করে দেওয়া। যদি ওই মোমেন্টটা জিতে নিতে পারেন, দেখবেন কাজটা আর অতটা কঠিন লাগছে না। ওই কয়েকটা সেকেন্ডই হলো গেম চেঞ্জার। তাহলে আপনার নতুন মন্ত্র কি হবে? খুব সোজা, আপনার অজুহাতের চেয়ে দ্রুত কাজ করুন। মানে মন যখনই কোনো অজুহাত খুঁজে বের করার চেষ্টা করবে, তার আগেই অ্যাকশনে নেমে পড়ুন। এটাই প্রোক্রাস্টিনেশন বা গরিমসির যে দুষ্ট চক্রটা আছে, সেটা ভাঙার একমাত্র উপায়। আর এভাবেই আপনি এমন একজন মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন, যে শুধু প্ল্যান করে না, কাজটা শেষও করে। তো আমরা 3টা বিষয় নিয়ে কথা বললাম: নিজের সাথে পজিটিভলি কথা বলা, নিজের দিনটাকে কন্ট্রোল করা, আর অজুহাত আসার আগেই কাজ শুরু করা। কিন্তু এই সব কিছুকে একসাথে ধরে রাখার জন্য একটা মাস্টার কি বা চাবিকাঠি দরকার। আর সেটা কি? সেটা হলো কনসিস্টেন্সি, মানে ধারাবাহিকতা। এমনকি যখন কাজটা করতে একদমই ইচ্ছা করছে না, তখনও লেগে থাকা। একটা জিনিস মাথায় রাখতে হবে, যে কোনো নতুন অভ্যাস যখন শুরু করবেন, প্রথম দিকে একটু অস্বস্তি লাগবেই। এটা খুবই স্বাভাবিক। আসলে এই অস্বস্তিটাই প্রমাণ যে আপনি ঠিক পথে এগোচ্ছেন। আসল ব্রেকথ্রুটা কিন্তু তখনই আসে, যখন আপনি বারবার কাজটা করতে থাকেন। করতে করতে একসময় দেখবেন কাজটা আর কোনো এফর্ট লাগছে না, ঠিক যেন দাঁত ব্রাশ করার মতো অটোমেটিক হয়ে গেছে। এই ছবিটাই কিন্তু আমাদের আজকের পুরো আলোচনার সারমর্ম। কনসিস্টেন্সি বা ধারাবাহিকতাই হলো সেই চাবিকাঠি, যা আপনার ভেতরের আসল পোটেনশিয়ালটাকে আনলক করতে পারে। তাহলে এই আলোচনা শেষ করার আগে নিজেকে একটা প্রশ্ন করুন: আজ থেকে কোনো একটা ছোট অভ্যাস আমি শুরু করব, শুধু একটা। কারণ এই কথাগুলো শুধু শোনার জন্য নয়, এগুলো নিজের জীবনে কাজে লাগানোর জন্য। আজই একটা ছোট পদক্ষেপ নিন, আর তারপর দেখুন সেই ছোট পদক্ষেপটাই কিভাবে আপনার জীবনে একটা বড় পরিবর্তন নিয়ে আসে।